জাহান্নামীদের ৩টি লক্ষণ আপনার মধ্যে আছে কি দেখে নিন। আল্লাহর সৃষ্টির সেরা জীব হলেও কিছু মানুষ এমন আছে যাদের ভাগ্যে জাহান্নাম নির্ধারিত। তারা যতই নেক আমল করুক না কেন তাদের পরিণতি জাহান্নাম। আজ আমরা জানব জাহান্নামের ৩টি প্রধান লক্ষণ। এই লক্ষণগুলো আপনার মধ্যে বা আপনার আশেপাশের কারোর মধ্যে আছে কিনা তা মিলিয়ে নিন। যদি থাকে তাহলে আজই আল্লাহর কাছে ক্ষমা চান এবং সঠিক পথে ফিরে আসুন। ১ নম্বর, অন্তরে আল্লাহর ভয় নেই। জাহান্নামের প্রথম লক্ষণ হল তাদের অন্তরে আল্লাহর ভয় নেই। তাদের অন্তর শয়তানের দখলে। তারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর আযাব বা শাস্তির ভয় তাদের মনে নেই। তাদের অন্তর পাপে ভরা। তারা সব দেখে, সব বোঝে, কিন্তু আল্লাহর ভয়ে তাদের অন্তর নরম হয় না। এমন ব্যক্তি পশুর চেয়েও খারাপ, কারণ পশু জাহান্নামে যাবে না, কিন্তু মানুষ আল্লাহর সৃষ্টির সেরা হয়েও পাপের কারণে চিরকাল জাহান্নামে থাকবে। তারা দেখে, শোনে, বোঝে, কিন্তু মানে না। তারা কোরআন দেখে কিন্তু এর অর্থ বোঝে না বা অনুধাবন করে না। আজান শোনে কিন্তু নামাজ পড়ে না। হাদিস শোনে, আল্লাহর আদেশ নিষেধ শোনে, কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। তারা জানে কি সঠিক কি ভুল, কিন্তু তা মেনে চলার চেষ্টা করে না। এমন ব্যক্তিরা জাহান্নামের দিকে এগিয়ে যায়। তৃতীয় লক্ষণ হল তারা বারবার পাপ করে এবং বারবার তওবা করে। আল্লাহ তাআলা তাদের বারবার সুযোগ দেন, কিন্তু তারা আবারও পাপে লিপ্ত হয়। একসময় আল্লাহ তাদের তওবা কবুল করেন না, ক্ষমাও করেন না। ফলে তারা চিরকাল জাহান্নামে থাকে। এমন ব্যক্তিরা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়। প্রিয় দর্শক, এ থেকে আমাদের করণীয় হল এই ৩টি লক্ষণ আমাদের মধ্যে বা আমাদের আশেপাশের কারোর মধ্যে থাকলে আজই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা পরম দয়ালু ও ক্ষমাশীল। তিনি পাপীকে তওবা করার সুযোগ দেন, কিন্তু আমরা যেন এই সুযোগকে অবহেলা না করি। আমাদের উচিত আল্লাহর ভয়ে পাপ থেকে দূরে থাকা এবং সঠিক পথে চলা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন এবং জান্নাতের পথে চলার তৌফিক দিন। আমিন।